দিনাজপুরের হিলিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার লায়লা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল লতিফ মাস্টার, আশরাফ আলী প্রধান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, বোয়ালদার ইউপি চেয়ারম্যান সদরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিদুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভাপতি উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠান হইতে শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকা এবং টাঙ্গাইলের মধুপুর উপজেলার নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৬ জন। মঙ্গলবার রাত 10:30টার দিকে মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল, ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ 4 রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে দুপক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। বাসস্ট্যান্ড এলাকায় সাধারণ মানুষকে আতঙ্কিত হয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে দেখা যায় এবং সাথে সাথে দোকানপাট বন্ধ হয়ে যায়। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে এসে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জুবায়ের হোসেন, সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান, সহকারী কমিশনার ভূমি জাকির হোসেন। মধুপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান জানান, উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার আলম খান আবু ও মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খানের পক্ষে মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে 4 রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। আহত ও ভাঙচুরের বিষয়ে কোনো পক্ষই লিখিত কোনো অভিযোগ দায়ের করেননি। পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান অতিথি দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য শিবলি সাদিক। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল আনোয়ার, ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বুট্টু সহ আরো অনেকে। বাংলা বর্ষবরণের অনুষ্ঠানে প্রবাসীদের ঢল। বাংলা বর্ষবরণ ১৪৩১-এর অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ঢল নামে। রোববার সন্ধ্যা থেকে আবহমান বাংলার এই ঐতিহ্যবাহী উৎসব উপভোগ করতে কয়েক শত মানুষ জড়ো হয় কাতারের রোজ বাংলা রেস্টুরেন্টের সুসজ্জিত হলরুমে। আকাশ মিডিয়া ভুবনের উদ্যোগে কাতারে উদযাপিত হয় বাংলা বর্ষবরণ ১৪৩১ ও পহেলা বৈশাখের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা উমর ফারুক চৌধুরী, শহীদ পরিবারের সন্তান সৈয়দ আনামিয়া, বঙ্গবন্ধু পরিষদ কাতারের সভাপতি ও আকাশ মিডিয়া ভুবনের উপদেষ্টা জাকির হোসেন বাবু, কমিউনিটি নেতা শফিকুল ইসলাম প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের, ইসমাইল খন্দকার, প্রবাসী কবি আব্দুর রহমান, তরুণ উদ্যোক্তা কুরবান আলী রাসেল, প্রিন্স মোহাম্মদ ইয়াসিন, বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুল হাসান, সাবেক ফুটবলার আনোয়ার হোসেন লিটু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আকাশ মিডিয়া ভুবনের পরিচালক ইএম আকাশ, কাতার বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিন ব্যাপারী, সাংবাদিক মোশাররফ হোসেন জনি, সাংবাদিক আমিনুল ইসলাম এতে উপস্থিত ছিলেন। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি উপলক্ষে আলোচনা সভা, মঙ্গল শোভাযাত্রা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে রাম নবমী উদযাপন করা হয়। বাংলাদেশ হিন্দু যুব পরিষদ জয়পুরহাট জেলা শাখার আয়োজনে শহরের ২ নং স্টেশন সড়কের জয়কালী মন্দিরে অনুষ্ঠানের সূচনা করা হয়। হিন্দু যুব পরিষদ জেলা শাখার সভাপতি প্রভাষক গোবিন্দ কুমার বাসফুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, জামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মিঠু। আলোচনা সভায় সনাতন ধর্মাবলম্বীরা ধর্ম নিয়ে বিভিন্ন আলোচনা ও শ্রীরামের জন্মোৎসব উপলক্ষে শ্রীরামের আশীর্বাদ স্বরূপ দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন।
বগুড়া চাক্কাতলী গ্রামের রাস্তার বেহাল অবস্থা, দুর্ভোগে প্রায় 10,000 গ্রামবাসী। বগুড়ার গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের চক্কাতলী গ্রামের বোয়ালমারী 4 কিলোমিটার কাঁচা রাস্তা। বগুড়া শহরমুখী হামিদপুর, চাকলা, দরপাড়া, হাপানিয়া, গাবতলী ও নারুয়ামালা 6টি গ্রামের লোকজন এই পথে চলাচল করেন। গত বর্ষায় রাস্তাটির প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ওই রাস্তা দিয়ে কৃষকরা মাঠ থেকে বাড়িতে ফসল আনেন। এই পথে 5টি গ্রামের প্রায় 10,000 লোক প্রতিনিয়ত যাতায়াত করেন। দীর্ঘদিন সংস্কার না করায় রাস্তাটি চলাচলে অনুপযুক্ত হয়ে পড়েছে। উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের দেন দরবার করেও ফল পাননি গ্রামবাসী। অবশেষে তারা চাঁদা তুলে ও স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার করছেন। এ ঘটনায় বগুড়া গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের চক্কাতলী গ্রামের বোয়ালমারীর রাস্তা, সেখানকার বাসিন্দারা বুধবার থেকে রাস্তা সংস্কারের কাজ করছেন। ওই কাজ শেষ হতে আরও 3 থেকে 4 দিন লাগবে বলে জানিয়েছেন তারা। এলাকার জনপ্রতিনিধি সহ অনেকের কাছে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন, কিন্তু কেউই তার উদ্যোগ নেননি। তাই চক্কাতলী 8 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে গ্রামের বাসিন্দাদের নিয়ে রাস্তা সংস্কারের উদ্যোগী ব্যক্তিদের মধ্যে রয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বলেন, এলাকার জনপ্রতিনিধি সহ অনেকের কাছে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছি, কিন্তু কেউই তার উদ্যোগ নেয়নি। তাই নিজেরাই উদ্যোগ নিয়েছি। গ্রামের সবাই সাধ্যমতো চাঁদা দিয়েছি। প্রায় 2 লাখ টাকা সংগ্রহ করে সেই টাকা দিয়ে রাস্তার সংস্কারের কাজ শুরু হচ্ছে। এছাড়া সবাই শ্রম দিয়ে সংস্কার কাজে অংশ নিয়েছেন। তবে বর্ষার সময় রাস্তাটি রক্ষার জন্য পাশে দেওয়াল দেওয়া প্রয়োজন। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। জানা যায়, গত বছর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সঙ্গে কথা বললে ব্যক্তিগতভাবে কিছু অর্থ দান করলেও তার সংস্কারের কাজে ব্যবহার হয়নি। শ্রী শ্রী রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নীলফামারীর জেলা শাখার উদ্যোগে বুধবার সকালে কেন্দ্রীয় শিব মন্দিরে পূজা অর্চনা ও যজ্ঞ শেষে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এতে জেলা ও উপজেলা হতে হিন্দু মহাজোট ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্ন্যাসী, ধর্মযাজক সহ বরেণ্য হিন্দু ব্যক্তিগণ অংশ নেন। পরে মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নীলফামারীর জেলা শাখার সভাপতি জুয়েল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শঙ্কর রায়, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় সাহা প্রমুখ। দুপুরে আগত বক্তাদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।